আসসালামু আলাইকুম। গ্রোমেক্স আইটির বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট কোর্সের 5 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে কিবোর্ডের নিচের লাইনটা নিচের সারিটা কিভাবে টাইপ করতে হয়। তো আমরা ইতিপূর্বে জেনে গেছি কিভাবে কিবোর্ডের মাঝখানের লাইন এবং উপরের লাইনটা কিভাবে টাইপিং করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে নিচের লাইনটা। তো নিচের লাইনের মধ্যে কি কি অ্যালফাবেট আছে। নিচের লাইনের মধ্যে জেড এক্স সি ভি বি এন এম কমা ফুল স্টপ আছে, দেন স্ল্যাশ। ঠিক আছে, তো আমরা আজকে এই নিচের লাইনটাকে টাইপিং করার চেষ্টা করব। ঠিক আছে, এই নিচের লাইনটা। তো চলুন আমরা হাত রাখি কিবোর্ডে। আমরা কিবোর্ডে হাত রাখার জন্য কি করব, আমরা কিন্তু ইতিপূর্বে জানি কিভাবে হাত রাখতে হয়। তো এইভাবে আমরা দুইটা সাদা আঙ্গুল একটা এফ এ একটা জেড এর মধ্যে রাখলাম। জের মধ্যে রাখার পর আমরা এই এখন নিচেরটা তো দেখা যায় না এমন ভালোভাবে, তো আমি হাতটা একটু সরাইয়া দেখাই। এই যে এইভাবে করে আমি একটু টান দিলাম নিচের দিকে, টান দিলে দেখেন আপনারা কিন্তু টান দিবেন না। আমি টান দিতেছি কেন, যাতে আপনার ক্যামেরার মধ্যে এটা দেখা যায়, নাহলে কিন্তু আমি হাতে এভাবে রাখলে নিচে কোন বাটন আছে আপনি দেখতে পারবেন। এই জন্য মূলত আমি কি হাতটা টান দিয়ে একটু নিচের দিকে আনলাম। এই যে দেখেন এই জেটের মধ্যে আমার কানি আঙ্গুল পড়ে যাইতেছে, এইটা আমার এই এক্সে, এইটা সি মিডল আঙ্গুল সিতে, সাদা আঙ্গুল ভিতে, তাই না? এই সাইডটা কিন্তু কভার হয়ে গেল। আবার সেম ভাবে এই পাশেও আমার সাইডটা কভার হয়ে যায়, কিন্তু মাঝখানে কয়টা থাকে? দুইটা বাকি থাকে না? আমরা যেরকম দেখছিলাম যে উপরেও আমাদের মাঝখানে দুটো বাকি ছিল, এইখানেও আমাদের মাঝখানে দুটো বাকি ছিল, তাই না? ঠিক এইভাবে আমাদের মাঝখানে কি দুইটা বাকি আছে। তো এই দুইটারে আমরা কিভাবে চাপ দেবো? এই আঙ্গুল দিয়া বি আর এই আঙ্গুল দিয়া এন। ঠিক আছে, এই দুই আঙ্গুল দুইটাই। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন চলেন আমরা একটু দেখি টাইপিং করা। আমি কিন্তু হাতে এইখানে রেখা টাইপিং করবো না, এইখানে রেখা টাইপিং করা কিন্তু ইজি, তাই না? এইখানে রেখাটা কি টাইপিং করা ইজি, কারণ আমার হাত তো আর এটা নিচের দিকে যাইতেছে না, এটা এইখানে রাখা যাইবো না। আমাদের হাত রাখার নিয়ম কোথায়? এফ এর মধ্যে থাকবো আর জে এর মধ্যে থাকবো, মিডলের লাইনে আমাদের হাত থাকবো, আঙ্গুল থাকবো। তো এখন আমি যদি ঠিক এইভাবে কইরা, এই দেখেন আমি জেডে চাপ দিলাম, এক্সে চাপ দিলাম, সিতে চাপ দিলাম, দেন বিতে চাপ দিলাম। এখন আমার এক্স সিরিয়ালে টাইপিং করতেছে দেখে আমার হাতটা এইখান থেকে এইখানে চলে আসে, কিন্তু এরকম আনা যাইব না। আপনার হাত মিডলের লাইনেই রাখতে হবে। ঠিক আছে, তো আবার এইখানে রাখা অবস্থায় ধরেন আমার হাত এই আঙ্গুলগুলো এক আঙ্গুলি দিয়েই তো আমি টাইপিং করবো, একসাথে আমি 4 আঙ্গুল টাইপিং করবো না, এক আঙ্গুল দিয়ে তো টাইপিং করতে হয়। তো ধরেন আমি এই তিনটা আমার এইখানেই রইলো, তিনটা আমার এইভাবে রইলো, এটা এফে ছিল। আমরা এই বিতে টাইপিং করতে হবে। বিটা কিভাবে টাইপ করবো? এইভাবে করে মাউসটা মাউস বলে কিবোর্ডের বি বাটনে বা বি কিতে ওই আঙ্গুলটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই দেখেন চলে আসছে না? তারপর আবার কি এন, এই যে এন এন চলে আসছে, তারপরে এম এম আসছে, তারপর কি কমা ফুল স্টপ, দেন কি স্ল্যাশ আছে, তাই না? এই যে স্ল্যাশ। তো এইটার আমি এই অ্যাঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিছি, অ্যাঙ্গুল দিয়ে চাপ দেওয়া যাবে না, এটা এই কানি অ্যাঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। ঠিক আছে, আমরা আবার একটু দেখি প্রথম থেকে। দেখেন আমার হাত কিন্তু আমি কি করব না, আমি হাত এইখান থেকে সরে নিচে আনবো না। প্রথমবার আমি দেখাইছি কোন আঙ্গুল দিয়ে কোনটা চাপ দিতে হবে, এই জন্য আমি নিচে না দেখাইছি। এখন মূলত দেখেন জেড, আমার হাত কিন্তু এখানেই রাখছি, এক্স, তারপর সি, সরি এখানে দেখেন মিস্টেক হয়ে গেছে। কোনটা? যে আমার বৃদ্ধাঙ্গুল আমি যখন আমি হাতটা এইভাবে করে রাখি, এইভাবে দিছি না, তখন আবার এইটা এক্সে চাপ দিয়ে চাপ করে গেছে, কিন্তু এরকম করা যাবে না। তো আমাদের কিবোর্ডটাকে সমানভাবে রাখি, আমার হাতগুলাও সুন্দরভাবে রাখতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের সুন্দরভাবে এখানে আমাদের হাতটা যাবে প্রত্যেকটা কিতে। জেড, এক্স, সি, ভি, বি, এইগুলা হইল আমাদের যে 5টা বাটন বা 5টা কি আমি চাপ দিলাম আমার কোন হাতের? বাম হাতের। তো একটা স্পেস, তারপর কি এন, এম, কমা ফুল স্টপ, স্ল্যাশ। ঠিক আছে, আমি যেভাবে চাপ দিলাম ডিসপ্লেতে দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, তো চলেন আমরা একটু ডিসপ্লেতে দেখি আর আমি এখানে কিতে চাপ দিই। তো প্রথমে আমাদের চাপ দিতে হবে কোথায়? জেড, এক্স, সি, ভি, বি পর্যন্ত আমার চলে গেল কোথায়? বাম হাতে আমার শেষ। এখন একটা স্পেস, দেন এন, এম, কমা ফুল স্টপ, দেন স্ল্যাশ। ঠিক আছে, আবার একটা স্পেস দিলাম। তো এইভাবে কইরা আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি আমাদের নিয়মটা, যে কিভাবে করে কিবোর্ডটা ইউজ করতে হয়। প্রথমে যেমন ASDF G স্পেস, এই JKL ক্লোন স্পেস, এইভাবে করে 5 পৃষ্ঠা করছি।
আবার উপরেরটা QWERT স্পেস YUIOP স্পেস, এইভাবে করে আমরা 6 পৃষ্ঠা করছি। তো আজকে আমরা করব কোনটা, ZXCVB স্পেস NM ফুল স্টপ স্ল্যাশ স্পেস, এইভাবে করে আমরা এই নিচের লাইনটা করবো 7 বার। কারণ আমরা ইতিপূর্বে বলছি মাঝখানের লাইনটা একবারে ইজি, উপরের লাইনটা একটু হার্ড, মানে মিডিয়াম হার্ড, অত বেশি হার্ড না, নিচের লাইনটা একটু বেশি হার্ড, মানে নিচের লাইনটা আর কি এই হজবরল হয়ে যায়, আঙ্গুল ছড়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আমাদের এইখানে 7 পৃষ্ঠা কি কথা, আমি বোধহয় 7 বার বলে ফেলছিলাম, 7 বার না, 7 পৃষ্ঠা আমাদের কি করতে হবে, টাইপিং প্র্যাকটিস করতে হবে। কত নাম্বার ফন্টে, 20 নাম্বার ফন্ট, ম্যাক্সিমাম গেলে 24 নাম্বার ফন্টে যাইতে পারে, কিন্তু আপনি 70-80 নাম্বার ফন্ট দিয়া প্র্যাকটিস করলেন তাহলে হবে না। আমি বারে বারে বলতেছি, কেউ চোরামি বুদ্ধি করবেন না। তো এইভাবে কইরা আপনি যদি 7 পৃষ্ঠা টাইপিং করেন, তারপরে যদি আপনার হাতটা ক্লিয়ার না হয়, তখন আপনি ডাবল করার চেষ্টা করবেন, মানে 14 পৃষ্ঠা টাইপিং করবেন, তাহলে আপনার হাতটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। তারপরেও যদি না হয় 20 পৃষ্ঠা টাইপিং করবেন, তারপর আশা করি এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে কইরা আপনার হাতটা, আলফাবেট গুলা আপনার হাত চিনে ফেলছে, কি করছে, আপনার হাত আলফাবেট কোথায় কোনটা আছে এইটা চিনে ফেলছে। তো এখন আপনি চাইলেই টাইপিং করে ইজিলি যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। তো এই ক্লাসটার মধ্যে আমি আরেকটু টাস্ক দিয়া দেই, সেটা হইছে আমাদের এইখানে কি আছে, এখানে সম্ভবত নাই, আচ্ছা যাই হোক, এখানে সেটা নাই, আমি একটু এখানে দেখাই আমাদের। যাই হোক, আমরা মূলত যখন আমরা ক্লাসে ছিলাম তখন কিন্তু আমরা দেখছি আমাদের দেয়ালের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া ছিল, যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, তাই না, এই লাইনটা দেওয়া ছিল। তো এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হইছে যে একটা কুকুর, মানে অলস একটা কুকুরের উপর দিয়া একটা শিয়াল লাফ দিয়া চলে গেছে, এটা হইলো এই লাইনের মানে। কিন্তু এর মানে এইটা না, এর মানে হইছে এই লাইনটার ভিতর আলফাবেট 26টাই কি আছে। তো আমরা যখন এই যে লাইনটা টাইপিং করতে থাকবো, 20 পৃষ্ঠা টাইপিং করব, আমরা যদি এই লাইনটা 20 পৃষ্ঠা টাইপিং করি, আমাদের হাত একবারে ক্লিয়ার হয়ে যাইব, ঠিক আছে। আমরা মূলত যেগুলো এতক্ষণ দেখাইলাম, ASDF বা QW লাইনটা বা এই ZX এর লাইনটা, মানে এই 3টা লাইন যে আমরা দেখাইলাম, এটা মূলত ক্লাস ওয়ার্ক। আর যেইটা মূলত এখন আমি বলতেছি দ্য কুইক ব্রাউন ফক্স, এই লাইনটা, এইটা মূলত হয়েছে আমাদের কি হোমওয়ার্ক। এইটা মূলত আমাদের এই লাইনটা 20 পৃষ্ঠা লিখতে হবে, তাহলে আপনি আপনার হাত বলতে পারেন যে ক্লিয়ার হবে, আশা করা যায়। তারপরেও না হলে আরো বেশি লিখবেন। তো চলেন আমরা একটু দেখি। তো এই যে এইভাবে কি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এইভাবে করে আমাদের লিখতে হবে। তো এখন আমরা যদি খেয়াল করি, এই যে প্রথমে আছে কি দা, তো THE দা, এইভাবে দিলে কিন্তু হবে না, কারণ টিটা আমাদের বড় হাতে দিতে হবে। তো টিটা বড় হাতের জন্য কি করতে হবে, আমরা কিন্তু অলরেডি জানি, টি বড় হাতের লেখার জন্য এই যে ক্যাপস লকটা আপনি যদি অন করেন, টি হইল বড় হাতের, দেখাই, টি বড় হাতের হইল, কিন্তু যদি আমি এইচে চাপ দিই, এইচ বড় হাতের হয়ে গেল, তো আমাদের কি ক্যাপস লক দেওয়া লেখা যাবে না, কি করতে হবে, ক্যাপস লকটা আমি অফ করে দিলাম। যদি আমি শিফটে চাপ দেই, দেখেন আমি যদি শিফটে চাপ দিয়ে দেন টিতে চাপ দেই, এটা কি আছে, শিফটে চাপ দিয়ে টিতে চাপ দিলে এটা কি বড় হাতের হয়। তারপর আমি শিফট সাইডে দিচ্ছি, শিফট আমি সবসময় চাপে রাখবো না। তারপর যদি আমি এখানে এইচ লিখি, তাহলে কিন্তু হয়ে যাইল আমার এইচ ছোট হাতের স্পেস, তাই না। আবার শিফটে চাপ দিয়া আরেকটু জিনিস, একটা জিনিস দেখা একটু কিবোর্ডে আনি, যখন ধরেন এই যে কিউ, তাই না, এই কিউ তো আমার এই হাতে, আমি যদি এখন এইখানে শিফটে চাপ দিয়ে আবার এইখানে চাপ দিতে চাই, কিরকম হইলো না, আমার হাত যাচ্ছে না, এইভাবে যাচ্ছে না। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমার করতে হবে এই যে এই হাতের কানি আঙ্গুল শিফট কিন্তু আমার দুইটা থাকে, এইখানে একটা, দুই পাশে দুইটা শিফট। অলরেডি আমরা এগুলো জানি কয়টা শিফট থাকে না থাকে, কয়টা কন্ট্রোল থাকে বা না থাকে, আলটা কয়টা থাকে বা না থাকে। তো এই কানি আঙ্গুল দিয়ে আমি শিফটে চাপ দিব, আর এই কানি আঙ্গুল দিয়ে আমি কিউতে চাপ দিব, ঠিক আছে। আমার কিউ কি বড় হাতের হয়ে গেছে। তারপর আমরা এখানে UIC কে এইভাবে করে কি আমরা টাইপ করে ফেলতে পারি। তো আমি দেখাইলাম, মানে আবার একটু বুঝাই, ব্যাপারটা হয়তো বুঝেন নাই, যে এই শিফটে চাপ দিব কখন, দেখেন আমি যদি হাতটা এইভাবে রাখি, এই শিফটে যদি আমি চাপ দেই, তাহলে এই আঙ্গুল দিয়ে আমি কিউতে চাপ দিতে পারি না, পারি না।
তার মানে কি, যখন আমার এই বাম হাতের আলফাবেট ব্যবহার করতে হবে তখন আমি ডান হাত দিয়া শিফট ব্যবহার করব, ঠিক আছে। যখন আমার ডান হাতের আলফাবেট ব্যবহার করতে হবে তখন আমি বাম হাত দিয়া শিফট ব্যবহার করব, ঠিক আছে। এইটাই হচ্ছে নিয়ম। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর আবার একটু দেখাই দেই, এই লেখাটা আপনি সুন্দরভাবে দেখেন। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ ফুল স্টপ। তারপরে একটা ইন্টার দিবেন, তারপরে আবার এই লাইনটা লিখবেন, ইন্টার দিবেন, আবার এই লাইনটা লিখবেন। কিন্তু দ্য কুইক, এই টি বড় হাতের, কিউ বড় হাতের, বি বড় হাতের, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হইতে হবে। যদি আপনি প্রত্যেকটাই ছোট হাতের দেন, আপনার শিফটের চর্চা হইল না, আপনি শিফট ব্যবহার করতে পারলেন না। তো আশা করি এই ভুল করা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লাইনটা টোটাল 20 পৃষ্ঠা লিখবেন। 20 পৃষ্ঠা লেখা আপনাকে হোমওয়ার্ক আমাদেরকে দেখাইতে হবে বা বুঝাই দিতে হবে যে আমি 20 পৃষ্ঠা লিখছি। তারপর আপনি ইংলিশ টাইপিংয়ে পাকা হবেন। এরপরও পাকা না, আমাদের আরও প্র্যাকটিস আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আরও একবার দেখবেন, তাহলে কিবোর্ডের কিছু রুল জেনে যাবেন, কিভাবে বড় হাতের লিখতে হয়, কিভাবে ছোট হাতে লিখতে হয়, ঠিক আছে।